গাড়ির চোখ পড়লো, দেখো এটা থার মনে হয়। তো এই গাড়ি মনে হয় বিদেশ থেকে বাড়ি আসছে রিয়াদ ভাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি, মানে আমি যাচ্ছি তো যাচ্ছি এখন এয়ারপোর্টে। আর রাত এখন বেশি নয়, 12:30 বাজে। তো কটার মধ্যে পৌঁছাবো? এদিকে কালো অন্ধকার হয়ে যাচ্ছে। এদিকে ঠিক আছে, এদিকে ঘোরো, এদিকে ঠিক আছে। তো হয়তো 2টোর মধ্যে পৌঁছে যাবো নাকি ভাই। আমি যাচ্ছি, আসারুল ভাই আর রিয়াজ ভাই আরও আছে আমার দাদারা। তো চলো গাড়িতে উঠি, পানি পড়ছে আর গাড়ির বসে কথা বলি চলো। তো এখন যাচ্ছি আমরা এয়ারপোর্টে, আর রাত এখন 12:30 বাজে। তো চাচা বাড়ি আসছে, এখন যাচ্ছে নিতে যেতে আর কি এয়ারপোর্টে। আর সকালের আবহাওয়া তো বাদই দাও, আর এটা রাত্রিবেলা যা হবে রাতি, মানে সকালের আগে আমরা চলে আসবো বাড়ি। আর রাতের মধ্যে কোনো ন্যাচারাল লাইট নেই কোনো, আর বৃষ্টি হয়েছে, তো ঠান্ডার আবহাওয়া আছে, খুব ঠান্ডা হাওয়া হচ্ছে নাকি রিয়াজ ভাই? ঠান্ডার আবহাওয়া, আর এই ঠান্ডার আবহাওয়ার মধ্যে একটা কোনো জায়গায় যাওয়া সত্যি একটা মানে বিশাল একটা জিনিস, খুবই ভালো লাগছে। আর গাড়ি ঘোড়ার চাপ তো রাস্তায় আছেই, তাও আজকে খুবই হালকা লাগছে এদিকটাই। আর কলকাতার বা সেই দিকে বড় বড় রোডে যা গাড়ি ঘোড়ার চাপ হয়, খুবই চাপ, পানি হয়েছে আর রাস্তার চাপও কম আছে। চলো এয়ারপোর্ট পানে যাওয়া যাক। আর বন্ধুরা, এই দেখো এয়ারপোর্ট চলে এসছি আমরা, কি সুন্দর লাগছে। সবাই ভিডিও করলে হয় নাকি? আমি তো এয়ারপোর্টের ভেতর চলে এসছি, আর এবার নেমে দেখা যাক। মানে আজকে রাস্তায় একদমই ভিড় নেই, সেই জন্য খুবই তাড়াতাড়ি পৌঁছাতে পারলাম আমরা রাস্তায়। আর বৃষ্টি হয়েছে তো তেমন ভিড় নেই রাস্তায়, চাপ খুবই কম। তো এয়ারপোর্টে আমরা ঢুকে পড়েছি, এবার নেমে চলো ভেতরের দিকে যাওয়া যাক। তুমি তো আছো, চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক, গাড়িটা আগে পার্ক করুক। ঢোকে একটা গাড়ির চোখ পড়লো, দেখো এটা থার মনে হয়। তো এই গাড়ি মনে হয় তাও আর কি। তো এই গাড়িটার সামনে ফটো উঠতে হবে। এই দেখো বিদেশ থেকে বাড়ি আসছে রিয়াদ ভাই। ওই দেখো ভটভটি আর কি চালাচ্ছ তুমি? এই না তো বন্ধুরা, দেখো আমরা ওপরে উঠছি, এয়ারপোর্টের যে ওপরে এই জায়গাটা আছে, ভিউটা। আর ওয়েট করছি যে কখন আসবে আমাদের গেস্ট। তো আমরা ওয়েট করতে করতে একটু জায়গাটাও দেখিয়ে দিই তোমাদেরকে। তোমার দেখাও, আসবা তো তুমি, পায়ে নাও ফুল দেখাবো। দাঁড়াও একটু আগে যাই, তাহলে ওখানেই দাঁড়াও। দেখো রিয়াজ ভাই এমন একটা শ্বাস দিয়ে এসছে, বলছে যে আমাকে বলতেই পারবে না যে আমি গ্রামে ছিলি। ঠিকই দেখো পরিষ্কার করে কি দিছে ভাই সাইড। আর পিছনে আমাদের ঝান্ডা উঠছে, ভালো খুব এয়ারপোর্ট। দেখে নাও, একটু ওয়েট করা যাক যে কখন আসে। কালো ওটা আমি লাইট অফ করে, মানে কি বলে, লক করি না সেই জন্য। এয়ারপোর্টের ভিউটা সত্যি অসাধারণ লাগে। দেখো পেছনের ব্যাক ক্যামেরা করে দেখায়, আরো ভালো লাগবে দেখতে। ফুল ওপরে যে জায়গাটা আছে সত্যি অসাধারণ। দেখো ফুল গাছ তো নয় এগুলো, মনে হচ্ছে না ফুল গাছ এগুলো, কিন্তু অন্য টাইপের। আর পেছনে এয়ারপোর্টের যে ঘরটা আছে সেটা, ওদিকে পতাকার এদিকে সবকিছু রয়েছে, মানে এদিকে একটা পার্ক টাইপের। মানুষটা ভালো না, একটু পার্ক টাইপের, মানে পার্ক টাইপের আর কি ওপরটা।
একটু বৃষ্টি হয়েছে তো সেই জন্য চিপচিপে ভাব আসছে। দেখো, তলায় বিড়ালের বিড়ালে একটু আছে। টাট্টি করে দিয়েছে, বিড়ালের টাট্টি মাট্টি একটু মিক্স হয়ে গেছে রাস্তায়। অনেকক্ষণ ঘোরাঘুরির পর নিচে পানে যায় আর দেখি চলে চলে এসছে বোধহয়, কিনা আমার টাইম হয়ে গিয়েছে। ওখানে গিয়ে ওয়েট করে দেখি এলো কিনা। আর অনেক দিন পর দেখা করব আমার চাচার সাথে, তো দেখি হয়তো চেহারা একটু বদলে গিয়েছে বা অন্য টাইপের তো হওয়া, মানে অন্য জায়গায় থাকলে তো হবেই, বা খাওয়া দাওয়ার পরিবর্তন আছে। তো চলো নিচে পানে যাই আর দেখা করি যে এলো কিনা। বন্ধুরা আমরা এয়ারপোর্টে বার হয়ে গিয়েছি, এখন রাস্তাতে আছি। এবার হোটেলে গিয়ে কিছু খাওয়া দাওয়া হবে, তারপরে বাড়ি। আর রাতের ভিউটা তো ভালো লাগছে, কিন্তু তেমন নয়। দেখো ফাঁকাটা কেমন লাগছে। তুমি কি খাচ্ছ এটা দেখাও। এই দেখো কি এটার নাম বলে দিনি। এটা আমি আসি এটা কি বলে? আমি মেইদি ক্যাডবেরি রুটি। ক্যাডবেরি রুটি। ওই দেখো আমার চাচা বাড়ি এসছে। ওইটা হ্যাঁ, তুমি সাইড করো। ক্যাডবেরি কি বলি। তো চলো বাকি দেখা দেখিটা চলো হোটেলে গিয়ে হচ্ছে। আর রাস্তায় ভিড় বাড়ছে, কারণ ভোর হতেই আসলো, ঠিক আছে। আর বৃষ্টি হয়েছিল, মানে বৃষ্টি আজকাল প্রত্যেক দিনই হচ্ছে এদিকে। চলো রাস্তার জার্নিটা একটু শেয়ার করা যাক তোমাদের সাথে। দেখো এটা ফুলের বাজার, চারিদিকে ফুল আর ফুল, গোলাপ ফুল কই। এ দেখো গোলাপের তাড়ি গেল, দেখো রজনীগন্ধা, শুধু ফুল আর ফুল। ফুলের বাজার তো ফুল হবে না। দেখো এই দেখো গোলাপের তাড়ি। হ্যাঁ তোলাই শুধু গোলাপের বাগান, যাই ফুল। তো বন্ধুরা সারা রাস্তা ক্লান্ত বোধ করার পর বাড়ি এসে কিছুটা ঘুমিয়ে নিলাম। আর এখন 10টা বাজে, 10টা কি 10:30 বাজে। তো সারা রাস্তা বলতে দেখো রাতের ঘুমটা তো খুবই প্রয়োজন। আর 11টার দিকে যাওয়া হয়েছে এয়ারপোর্টে, আর 2 ঘন্টা 3 ঘন্টার রাস্তা। তো এর মধ্যে অ্যাকচুয়াল ঘুমও হয়নি বা ঘুম আসেইনি আর কি। গাড়ি খুবই রালিং ছিল, আর রাস্তা পানি কাদার রাস্তা, যা বলতে পারো খুবই খারাপ এদিকটায়। আর ওদিকটা একটু ঠিক আছে।
তো বাড়ি আসা হয়েছে 5টা 6টার দিকে। এসেই ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম আর এত ক্লান্ত বোধ হচ্ছিল। তো পানি হচ্ছে এখনো ফাঁকাই। তো টাটা, তোমাদেরকে মিলছি অন্য ব্লগে। সবাই ভালো থেকো।